নমস্কার বন্ধুরা, তোমাদের আপকামিং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াস এক্সামের কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি প্র্যাকটিস সেট। দেখো, এই প্র্যাকটিস সেটটি কিন্তু নেওয়া হয়েছে অ্যাচিভার্স আগস্ট 2024 থেকে, এবং তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলি কিন্তু পিডিএফ আকারে পাবে না। এই প্র্যাকটিস সেটটি তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে একদম মক টেস্ট আকারে। তোমরা কিন্তু পুরো মক টেস্টটা একদম ফ্রিতে দিতে পারবে। এবং তোমরা মনে রাখো, আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু www.bjuBangla.in। তোমরা ওখানে গিয়ে এই প্র্যাকটিস সেটটি মক টেস্ট আকারে দিতে পারবে। এবং দেখো, এখানে কিন্তু লেখা আছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট। তো যাই হোক, এটা কিন্তু তোমরা এটা ভেবে এটাও মনে করো না যে এটা শুধু প্র্যাকটিস, এই প্র্যাকটিসটি কোশ্চেনগুলি তোমাদের শুধু ক্লার্কশিপ এক্সামে আসবে। এটা কিন্তু তোমাদের একদম সমানভাবে ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াস এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ভালোভাবে পড়বে এবং অ্যান্সার করবে। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন এখানে বলছে এক দাগে যে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে। কি বললাম? সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছিল। দেখো অপশান, দেখো অপশান এতে বলছে 1885। আচ্ছা মিনিট। অপশান নাম্বার এতে বলছে 1855, অপশান নাম্বার বিতে বলছে 1857, অপশান নাম্বার সিতে বলছে 1859, অপশান নাম্বার ডিতে বলছে 1871। দেখো, সাঁওতাল বিদ্রোহ কিন্তু ঘটেছিল 1855 সালে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম? সাঁওতাল বিদ্রোহ কিন্তু ঘটেছিল 1855 সালে। এছাড়া মনে রাখো, এই যে সাঁওতাল বিদ্রোহের দুজনা বিখ্যাত নেতা আছে। তারা কারা? দেখো, তারা কিন্তু ছিল সিধু আর কানু ছিল। সিধু আর কানু বা কানহু কিন্তু ছিল সাঁওতাল বিদ্রোহের দুজনা প্রখ্যাত নেতা। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে আছে দুই দাগ বলছে যে পীর পাঞ্চাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। কি বলছে? পীর পাঞ্চাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? চলো অপশন দেখো। অপশন এতে বলছে গ্রেটার হিমালয়, অপশানে বিতে বলছে যে ট্রান্স হিমালয়, অপশান সিতে বলছে লেসার হিমালয়, আর অপশান ডিতে বলছে শিবালিক হিমালয়। ওকে, তো মনে রেখো, এই যে পীর পাঞ্চাল গিরিশ্রেণী এটা কিন্তু অবস্থিত লেসার হিমালয়। কি বললাম? লেসার হিমালয়। দেখো, এখানে কিন্তু মধ্য হিমালয় কিন্তু হবে না, এখানে কিন্তু হবে নিম্ন হিমালয়। কি হবে না? এখানে কিন্তু হবে নিম্ন হিমালয় হবে। এছাড়া দেখো, তোমরা দেখতে পাবে যে তোমাদের দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি একটা ফটো দিয়েছি। দেখো ফটোতে দেওয়া আছে, দেখো হিমালয়ের মোট 3টে ভাগ আছে। দেখো সবার উপরে দেখো আছে এখানে কারাকোরাম রেঞ্জ আছে। দেখো তারপর দেখো গ্রেট হিমালয় আছে, এবং তারপর দেখো পীর পাঞ্চাল রেঞ্জ আছে। তো তোমরা কিন্তু এভাবে তোমরা মনে রাখতে পারবে যে হিমালয়ের আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু মোট 3টে পার্ট আছে। কারাকোরাম রেঞ্জ, দেখো তারপরে গিয়ে আছে গ্রেট হিমালয়, আর তারপরে কিন্তু আছে পীর পাঞ্চাল রেঞ্জ। এরপর তো নেক্সট 3 দাগ। তো 3 দাগ এখানে বলছে যে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে। কি বললাম? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? অপশান দেখো। অপশান তো বলছে 1929, অপশান বিতে বলছে 1934, অপশান সিতে বলছে 1942, আর অপশান ডিতে বলছে 1931। কি বললাম? মিরাট ষড়যন্ত্র মামলা। তো এখানে অ্যান্সারটি হবে অপশান নাম্বার হয়ে যাবে এ হবে। কি হবে? 1929 হবে। দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু হয়েছিল 1929 সালে। এছাড়া মনে রাখো, এই যে মিরাট ষড়যন্ত্র মামলা, এখানে কিন্তু মোট 29 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। 29 জনকে কিন্তু মোট গ্রেপ্তার করা হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলায়। এছাড়া মনে রেখো হচ্ছে এই মিরাট ষড়যন্ত্র মামলার দুজনকে কিন্তু মুখ্য আসামি বলে ঘোষণা করা হয়েছিল, এবং তাদের নাম কিন্তু হবে শওকত উসমানী হবে, এবং কিন্তু হবে মুজাফর আহমেদ। ওকে, মুজাফর আহমেদ এবং শওকত উসমানীকে কিন্তু মুখ্য আসামি বলে ঘোষণা করা হয়েছিল। এরপর নেক্সট 4 দাগ। দেখো 4 দাগ কি বলছে? 4 দাগ কিন্তু এখানে বলছে সম্প্রতি প্রকাশিত 2024 সালের এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স এ ভারত কততম স্থানে আছে। কি বললাম? এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, এই ইন্ডেক্সে ভারত কততম স্থানে আছে এটা অ্যান্সার করতে হবে। চলো অপশান দেখো। অপশান এতে বলছে 139, অপশান বিতে বলছে 123, অপশান সিতে বলছে 150, অপশান ডিতে বলছে 176। দেখো, এই ইন্ডেক্সে কিন্তু ভারতের স্থান কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার ডি হবে। কী হবে? 176। 176তম কিন্তু স্থানে আছে ভারত 2024 সালে এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে। এরপর দেখো নেক্সট 5 দাগ।
তো 5 দাগ এখানে বলছে যে প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো ড্যাশ। কি বললাম? প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো ড্যাশ। চলো অপশন দেখো। অপশানে বলছে যে মলিসের পরীক্ষা, অপশন বিতে বলছে বিউরেট পরীক্ষা, অপশন সিতে বলছে ডিএনপি পরীক্ষা, অপশন ডিতে বলছে বেনেডিক্টের পরীক্ষা। তো মনে রাখো এই যে প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা এটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হবে। কি হবে? বিউরেট পরীক্ষা। বিউরেট পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রোটিন শনাক্তকরণ করা হয়। এরপর নেক্সট 6 দাগ। তো 6 এখানে বলছে যে এডিএইচ এর অভাবে যে রোগটি হয়। কি বললাম? এডিএইচ এর অভাবে যে রোগটি হয়। দেখো সর্বদা বলে রেখে যে এডিএইচ, এই এডিএইচ এর কিন্তু ফুল ফর্ম হবে অ্যান্টি ডিউরেটিক হরমোন। কি বললাম? অ্যান্টি ডিউরেটিক হরমোন। এই অ্যান্টি ডিউরেটিক হরমোনের অভাবে কোন রোগটি হয় এটা তোমাকে অ্যান্সার কমেন্টে করতে হবে। চলো অপশন দেখো। অপশানে বলছে ডায়াবেটিক ইনসিপিটাস, অপশন বিতে বলছে ডায়াবেটিস মেলিটাস, অপশন সিতে বলছে গ্রেভ এর রোগ, অপশন ডিতে বলছে কুশিং এর রোগ। তো যাই হোক দেখো এই যে এডিএইচ আছে, এই এডিএইচ এর অভাবে কিন্তু একটা রোগ হয় যার নাম কিন্তু হবে অপশন নাম্বার এ হবে। কি হবে? ডায়াবেটিস ইনসিপিটাস। কি বললাম? ডায়াবেটিস ইনসিপিটাস রোগ কিন্তু হয় এডিএইচ এর অভাবে, অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোনের অভাবে। এছাড়া মনে রাখো এই যে এডিএইচ হরমোন এটা কিন্তু ক্ষয়িত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। কি বললাম? পশ্চাৎ পিটুইটারি থেকে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু ক্ষয়িত হয় এডিএইচ হরমোন, অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোন। এরপর নেক্সট 7 দাগ। 7 দাগ বলছে যে কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে। কি বললাম? কোন মুঘল সম্রাট? প্রথম অপশন কন্ডিশন দেখো বলছে, প্রথম কি বলছে? মুঘল সম্রাট বলছে। এছাড়া বলছে কি তিনি আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। দেখো অপশন দেখো। অপশন বলছে জাহাঙ্গীর, অপশন বিতে বলছে ঔরঙ্গজেব, অপশন সিতে বলছে শাহজাহান, অপশন ডিতে বলছে বাহাদুর শাহ। ওকে দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কি হবে? শাহজাহান হবে। শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন। এরপর দেখো নেক্সট 8 দাগ। তো 8 এখানে বলছে যে সম্প্রতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। কি বললাম? সম্প্রতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। দেখো বিভিন্ন প্রধানমন্ত্রী, বিভিন্ন কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বহুত ধরনের উপদেষ্টা থাকে। তো যাই হোক তাদের মধ্যে কেউ একজন প্রধানও হয়। তো যাই হোক এখানে কি বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছেন। অপশন দেখো। অপশানে বলছে প্রমোদ কুমার মিশ্র, অপশন বিতে বলছে একনাথ শিন্দে, অপশন সিতে বলছে কমল কিশোর, অপশন ডিতে বলছে প্রেম সিং তামাং। দেখো একনাথ শিন্দে তো গ্যারান্টি হবে না। তো যাই হোক এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার কি হবে? প্রমোদ কুমার মিশ্র হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রমোদ কুমার মিশ্র কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা। দেখো এখানে কিন্তু বলেছিলাম যে একনাথ শিন্দে কেন হবে না। আচ্ছা হবে না বলেছিলাম, এর কারণ কিন্তু ইনি কিন্তু মহারাষ্ট্রের সিএম, অর্থাৎ কিন্তু চিফ মিনিস্টার। এই কারণে ইনি কিন্তু প্রধান উপদেষ্টা পদে আসতে পারবেন না। এরপর নেক্সট 9 দাগ। 9 দাগ এখানে বলছে যে কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করে। কি বললাম? কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করে। দেখো অপশন দেখো। অপশন তো বলছে ফারুক শিয়ার, অপশন বিতে বলছে বাহাদুর শাহ, অপশন সিতে বলছে মোহাম্মদ শাহ, অপশন ডিতে বলছে শাহ আলম। ওকে তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কি হবে? মোহাম্মদ শাহ। দেখো মোহাম্মদ শাহের আমলে কিন্তু মুঘল নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। কি বললাম? মোহাম্মদ শাহের আমলে কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। এরপর নেক্সট 10 দাগ। তো 10 এখানে বলছে যে নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়। কি বললাম? নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়। দেখো অপশন দেখো। অপশানে বলছে কিন্তু পিটুইটারি বলছে, অপশন বিতে বলছে থাইরয়েড বলছে, অপশন সিতে বলছে লালা গ্রন্থি, আর অপশন ডিতে বলছে অগ্নাশয়। কি বললাম? কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়। ওকে তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কি হবে? লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে কিন্তু টায়ালিন খরিত হয়। লালা গ্রন্থি থেকে কিন্তু টায়ালিন খরিত হয়। এছাড়া মনে রাখো এই যে টায়ালিন এর কিন্তু প্রধান কাজ হিসাবে খাবারকে পরিপাকে সাহায্য করা। কি বললাম? খাবারকে পরিপাকে সাহায্য করা। এই টায়ালিন কিন্তু প্রধান কাজ হবে খাবারকে
পরিপাকে সাহায্য করা হয়ে যাবে টাইলের প্রধান কাজ। ওকে, এরপর নেক্সট 11। তো 11 এখানে বলছে যে কে বলেছিলেন স্বায়ত্তশাসনই হলো ভারতের দরিদ্র ও দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়? কি বললাম, কে বলেছিলেন স্বায়ত্তশাসনই হলো ভারতের দারিদ্র ও দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়? এটা তোমাদের থাকবে টাস্ক, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। অপশন দেখো, অপশন বলছে মতিলাল নেহরু, অপশন বিতে বলছে নৌরাজি, অপশন সিতে বলছে অরবিন্দ ঘোষ এবং অপশন ডিতে বলছে বল্লভভাই প্যাটেল। এখানে তোমাদেরকে আমি একটা হিন্ট দিচ্ছি, ইনি কিন্তু আমাদের ভারতের প্রথম পার ক্যাপিটাল ইনকাম কিন্তু ইনি গণনা করেছিলেন। কি বললাম, আমাদের ভারতের প্রথম কিন্তু পার ক্যাপিটাল ইনকাম গণনা করেছিলেন ইনি। এই কোশ্চেনটির যে অ্যান্সারটি হবে, তিনি কিন্তু হবে আমাদের ভারতের প্রথম পার ক্যাপিটাল ইনকাম গণনা করার ব্যক্তি। ওকে, তোমরা এই অ্যান্সারটি আমাকে জানাবে কমেন্টে। এরপর নেক্সট 12। তো 12তে বলছে সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো? কি বললাম, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো? চলো অপশান দেখো, অপশান এতে কেন বলছে উত্তর প্রদেশ, অপশান বিতে বলছে অসম, অপশান সিতে বলছে পশ্চিমবঙ্গ আর অপশান ডিতে বলছে বিহার। কি বললাম, মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করেছেন কে? তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, অসম হবে। কি বললাম, এখানে কিন্তু অ্যান্সার হবে অসম। অসম সরকার কিন্তু মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলেন। এছাড়া তোমাদের জন্য আরেকটা কোশ্চেন থাকবে যে এই অসমের বর্তমানে সিএম কে, অর্থাৎ কি মুখ্যমন্ত্রীকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। কি বললাম, অসমের মুখ্যমন্ত্রীকে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের টাস্ক নাম্বার 2। ওকে, এটা তোমাদের টাস্ক নাম্বার 2, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এই অ্যান্সারটি। এরপর দেখো নেক্সট 13। তো 13 এখানে বলছে যে দলত্যাগ বিরোধী আইন কোন তপশিলে অন্তর্ভুক্ত হয়? কি বললাম, দলত্যাগ বিরোধী আইন কোন তপশিলে অন্তর্ভুক্ত হয়? চলো অপশন দেখো, অপশনতে বলছে দশম, অপশন বিতে বলছে একাদশ, অপশন সিতে বলছে দ্বাদশ, অপশন ডিতে বলছে ত্রয়োদশ। কি বললাম, দলত্যাগ বিরোধী আইন। তো এখানে কিন্তু অপশন যে উত্তর হবে অপশন নাম্বার এ হবে, কি হবে, দশম হবে। কি হবে এখানে কিন্তু অ্যান্সার হবে দশম হবে। দশম তপশিলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন আছে। এছাড়া কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হয় দলত্যাগ বিরোধী আইন নিয়ে, যেমন ধরো এই দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? ঠিক আছে, কবে পাস হয় এটা কিন্তু কোশ্চেনে আসে। তো মনে রাখো পাস কিন্তু হয়েছিল 1925 সালে। কি বললাম, 1985-তে কিন্তু দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল, কিন্তু এটা কিন্তু তখন কার্যকর হয়নি। এটা কিন্তু তখন কার্যকর হয়নি। তো কার্যকর কিন্তু হয়েছিল 2002 সালে। কি বললাম, কার্যকর হয়েছিল 2002 সালে। এবং এই যে দলত্যাগ বিরোধী আইন, এটা কিন্তু সংবিধান সংশোধনী নাম্বার 52-তে কিন্তু এটা সংশোধন করা ছিল। কত বললাম, 52তম সংবিধান সংশোধনীতে কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনটা আনা হয়েছিল। এরপর চল নেক্সট। তো নেক্সট বলছে এখানে 15তে বলছে যে আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? কি বললাম, আয়নার প্রলেপ দিতে। ঠিক আছে, আয়নার পেছনে যে প্রলেপ দেওয়া হয় সেই প্রলেপটা দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? চলো অপশন দেখো, অপশনতে বলছে সেলুলোজ, অপশন বিতে বলছে গ্লুকোজ, অপশন সিতে বলছে সুক্রোজ, অপশন ডিতে বলছে ফ্রুক্টোজ। আশা করি এই কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক, এটা কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, কি হবে, গ্লুকোজ। ঠিক আছে, আয়নার প্রলেপ দিতে কিন্তু গ্লুকোজ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এরপর নেক্সট 16। তো 16 এখানে বলছে যে সম্প্রতি কবে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার 2024 পালিত হলো? কি বললো, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। তো চাইল্ড লেবারের বিরুদ্ধে যেই হচ্ছে বিশ্ব ডে পালিত হয় বা দিবস পালিত হয়, সেটা কত সালে হয়েছে, কত তারিখে হয়? দেখো অপশন দেখো, অপশনতে বলছে 12 জুন, অপশন বিতে বলছে 15 জুন, অপশন সিতে বলছে 17 জুন, অপশন ডিতে বলছে 16 জুন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে, 12 জুন। 12 জুন কিন্তু ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার 2024 পালিত হয়ে গেল। এরপর নেক্সট 17। তো 17 এখানে বলছে যে বেকিং সোডার রাসায়নিক নাম কি? বললাম বেকিং সোডার রাসায়নিক নাম কি? চলো অপশন দেখো, অপশন বলছে সোডিয়াম কার্বনেট, অপশন বিতে বলছে সোডিয়াম নাইট্রেট, অপশন সিতে বলছে পটাশিয়াম
নেট, অপশন ডিতে বলছে সোডিয়াম বাইকার্বনেট। আশা করি এটা তোমরা প্রত্যেকে জানো। এটা অ্যান্সার হবে বেকিং সোডার রাসায়নিকটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হবে কী হবে সোডিয়াম বাইকার্বনেট। কী বললাম? সোডিয়াম বাইকার্বনেট হয়ে যাবে এই কোশ্চেনটির সঠিক উত্তর। এরপর নেক্সট 18। তো 18 এখানে বলছে যে কে রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন। কি বললাম? কে রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন। চলো অপশন দেখো। অপশন এতে বলছে দ্বিতীয় আলমগীর, অপশন বিতে বলছে দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন সিতে বলছে দ্বিতীয় শাহ আলম, অপশন ডিতে বলছে দ্বিতীয় আকবর। কি বললাম? রাজা রামমোহনকে এক মিনিট, রামমোহনকে কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে ডি হবে। অপশন নাম্বার ডি হবে দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর মানে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কিন্তু রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। এরপর নেক্সট 19। তো 19 এখানে বলছে যে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে। কি বললাম? কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে। অপশন দেখো। অপশন এতে বলছে ভিটামিন এ, অপশন বিতে বলছে ভিটামিন সি, অপশন সিতে বলছে ভিটামিন ই, অপশন ডিতে বলছে ভিটামিন কে। কি বললাম? রক্ত তঞ্চন মানে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে কি হবে ভিটামিন কে। কি বললাম? ভিটামিন কে কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভিটামিন কে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে। এরপর নেক্সট 20। তো 20 এখানে বলছে সম্প্রতি কোন কোম্পানি ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করলো। কি বললাম? সম্প্রতি কোন কোম্পানি ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করলো। অপশন এতে বলছে জিন্দাল স্টেইনলেস লিমিটেড, অপশন বিতে বলছে ওএনজিসি, অপশন সিতে বলছে গেইল, অপশন ডিতে বলছে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হয়ে যাবে গেইল। কি বললাম? গেইল কিন্তু ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। অবশ্যই তোমরা মনে রাখবে। আচ্ছা, ওকে। তো এই যে কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু আজ আমি করাবো মোট এখানে মোট করাবো 35টি কোশ্চেন নাকি 40টি কোশ্চেন। আচ্ছা, তোমাদের কিন্তু এই প্র্যাকটিস সেটের মোট 40টি কোশ্চেন কিন্তু আমি এখানেই করাবো। তো অলরেডি কিন্তু আমাদের 20টি কোশ্চেন কিন্তু এখানে হয়ে গেল। আচ্ছা, এছাড়া তোমরা যদি এই কোশ্চেনগুলি তোমরা যারা মক টেস্ট দিতে চাও তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আজ রাত ঠিক 8টার সময় কিন্তু আমি লাইভ করে দেবো। ঠিক আছে? তো তোমরা 8টার পর থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলি মক টেস্ট আকারে দিতে পারবে একদম ফ্রিতে। এবং মনে রেখো তোমাদের কিন্তু পাসওয়ার্ডে থাকবে BJU। কি বললাম? BJU, ছোটতে BJU। তোমরা এই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলির একদম ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। তো তোমরা এখন তো অ্যান্সারগুলি করো এবং তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু আবার প্র্যাকটিস করে নেবে আমাদের ওয়েবসাইট থেকে আজ রাত 8টার পর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে বলছি 21। তো 21 এখানে বলছি যে পোলিও রোগ হওয়ার কারণ কি। দেখো পোলিও রোগ হওয়ার কারণ কি এখানে বলছে। দেখো অপশন দেখো। অপশন বলছে প্রোটোজোয়া, অপশন বিতে বলছে ব্যাকটেরিয়া, অপশন সিতে বলছে ভাইরাস, অপশন ডিতে বলছে ছত্রাক। ওকে, তো এখানে কিন্তু হবে অপশন নাম্বার হয়ে যাবে সি হয়ে যাবে ভাইরাস। কারণ পোলিও রোগ কিন্তু ভাইরাস ঘটিত রোগ। কি বললাম? পোলিও রোগ কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এছাড়া দেখো ভাইরাস ঘটিত রোগ আরও কিছু নাম তোমরা মনে রাখতে পারো। যেমন ধরো জন্ডিস হয়, তারপরে ধরো এইডস হয়, তারপরে ধরো ডেঙ্গু হয়। এগুলো কিন্তু সবই ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে? এগুলো কিন্তু সবই ভাইরাস ঘটিত রোগ। দেখো তোমরা কিন্তু কনফিউশনে একটা কোশ্চেনে পড়ো, যেমন ধরো ডেঙ্গু আর ম্যালেরিয়ার মধ্যে কিন্তু তোমরা সমস্যায় পড়ো যে ডেঙ্গু কী ঘটিত রোগ এবং ম্যালেরিয়া কী ঘটিত রোগ। কারণ দুটোই কিন্তু মশার মাধ্যমে ঘটে। ডেঙ্গু কিন্তু এডিস মশার জন্য ঘটে এবং ম্যালেরিয়া অ্যানোফিলিস মশার জন্য ঘটে। কিন্তু দুটো কিন্তু মশার জন্য ঘটলেও দুটো কিন্তু রোগের যেই জীবাণু সেটা কিন্তু একই না। দেখো ডেঙ্গু কিন্তু ভাইরাস ঘটিত রোগ অবশ্যই হবে, কিন্তু ম্যালেরিয়া কিন্তু হয়ে যাবে প্রোটোজোয়া ঘটিত রোগ। কী বললাম? ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ হয়ে যাবে এবং এই ম্যালেরিয়ার কিন্তু ভেক্টর হবে স্ত্রী অ্যানোফিলিস মশা এবং ডেঙ্গুর ভেক্টর কী হবে? স্ত্রী এডিস মশা। ওকে, অবশ্যই মনে রাখবে। এরপর দেখো নেক্সট। তো নেক্সট এখানে বলছে 22।
তো 22 এখানে বলছে যে চুম্বক তড়িতে ব্যবহৃত হয় কোনটি? কি বললাম? চুম্বক তড়িতে ব্যবহৃত হয়। দেখো চুম্বক কিন্তু এখানে শুধু হবে না, এখানে কিন্তু হবে তড়িৎ চুম্বক, ঠিক আছে, বা কৃত্রিম চুম্বক। দেখো কৃত্রিম চুম্বক বা তড়িৎ চুম্বক তড়িতে কোনটি ব্যবহৃত হয়? কারণ প্রাকৃতিক চুম্বক কিন্তু তৈরি করা যায় না, এবং প্রাকৃতিক চুম্বক কিন্তু একটাই নাম হয়, যার নাম কি? ম্যাগনেটাইট। কিন্তু এখানে বলছে যে চুম্বক তৈরি করবে, অর্থাৎ কৃত্রিম চুম্বক কিংবা তড়িৎ চুম্বক তৈরি করা হবে। চলো অপশন দেখো। অপশনতে বলছে স্টেনলেস স্টিল, অপশন বিতে বলছে ম্যাগনেসিয়াম, অপশন সিতে বলছে ডুরালুমিন, অপশন ডিতে বলছে অ্যালনিকো। তো মনে রাখো চুম্বক তড়িতে কিন্তু এই অপশন অনুযায়ী উত্তর হবে অপশন নাম্বার ডি হবে অ্যালনিকো। অ্যালনিকো চুম্বক তড়িতে ব্যবহৃত হয়। এছাড়া কিন্তু আরও কিছু কিছু পদার্থ ব্যবহৃত হয়, যেমন ধরো লোহা ব্যবহৃত হয়, কোবাল্ট ব্যবহৃত হয়, নিকেল ব্যবহৃত হয়। এবং সবথেকে ভালো কিন্তু চুম্বক তৈরি হয় কাঁচা লোহা দিয়ে। কি বললাম? সবথেকে ভালো চুম্বক কিন্তু তৈরি হয় কাঁচা লোহা দিয়ে। কি বললাম? কাঁচা লোহা দিয়ে কিন্তু সবথেকে ভালো চুম্বক তৈরি হয়, মানে কৃত্রিম চুম্বক। এরপর নেক্সট 23, এখানে বলছে যে কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন? কি বললাম? কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন? চলো অপশন দেখো। অপশন বলছে বলদেব দাস, অপশন বিতে বলছে ফারুক বেগ, অপশন সিতে বলছে বেবাদল খা, অপশন ডিতে বলছে আব্দুল শাহান। এই কোশ্চেনটি কিন্তু আগে তোমাদের প্রায় 2 থেকে 3 বার কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে, যে কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন। দেখো ময়ূর সিংহাসন কিন্তু তৈরি কিন্তু শুরু হয়েছিল শাহজাহানের আমলে, কিন্তু আমি এই এসএটি আজ তোমাদের আমি করাচ্ছি না, কারণ তোমরা এটা আমাকে দেবে কমেন্টে অ্যান্সার, কারণ এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগে অনেকবার করিয়েছি, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক 3, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে অ্যান্সারটি কী হবে, ঠিক আছে। কি বললাম? কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন? তোমরা কিন্তু এই অ্যান্সারটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এছাড়া তোমরা যারা যারা কোশ্চেনটি পারবে না, তারা তো অবশ্যই তোমাদের মক টেস্টে অ্যান্সারটি পেয়ে যাবে। এবং যদি তোমাদের মক টেস্ট দিতে কোনো সমস্যা হয়, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কিংবা তোমাদের মক টেস্টের নিচে আমি কমেন্টে জায়গা করে দিয়েছি, তোমরা ওখানেও তোমাদের কমেন্ট জানাতে পারো। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাবে। এরপর চলো নেক্সট। তো নেক্সট এখানে বলছে 24 দাগ। 24 এখানে বলছে যে সম্প্রতি কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক উপার্জনকারী সিইওদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন? কি বললাম? সম্প্রতি কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক উপার্জনকারী সিইওদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন? ঠিক আছে, প্রথম স্থানে কি আছে এটা বলতে হবে। চলো অপশন দেখো। অপশন তো বলছে যে এখানে বলছে নিকেশ আরোরা, অপশন বিতে বলছে সত্য নাদেল্লা, অপশন সিতে বলছে সুন্দর পিচাই, অপশন ডিতে বলছে শান্তনু নারায়ণ। দেখো এই যে অপশনগুলি, এই অপশনগুলি দেখে তোমরা অবশ্যই তোমরা একটা অ্যান্সার তোমাদের মাথায় আসবে যে সুন্দর পিচাই। এই সুন্দর পিচাই এখানে অ্যান্সার হবে, তোমাদের এটা মাথায় আসবে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না। এখানে কিন্তু অ্যান্সার হবে নিকেশ আরোরা। বর্তমানে কিন্তু প্রথম স্থানে সব থেকে বেশি উপার্জন করছে নিকেশ আরোরা। কি বললাম? নিকেশ আরোরা। এবং ইনি কিন্তু পালো অল্টো নেটওয়ার্ক এর বর্তমানে সিও, ঠিক আছে। ইনি কিন্তু বর্তমানে পালো অল্টো নেটওয়ার্ক এর বর্তমান সিইও। এরপর চল নেক্সট। তো নেক্সট বলছে 25 দাগ। তো 25-এ এখানে দেখো বলছে যে জিহ্বার তিক্ত সাধকের অবস্থান কোথায়? কি বললাম? জিহ্বার তিক্ত সাধকের অবস্থান কোথায়? দেখো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের আমি আগে প্রায় 2 থেকে 3 বার করিয়েছি, ঠিক আছে, প্রায় 2 থেকে 3 বার কিন্তু আমি করিয়েছি যে জিহ্বায় তিক্ত স্বাদ কিংবা অনন্য স্বাদ কোথায় কোনটা হয়, তোমাদের কিন্তু আমি আগেও বলেছি, এবং এখনও তোমাদেরকে কিন্তু আমি তোমাদের সুবিধার জন্যে আমি স্ক্রিনে একটা ফটো দিয়ে দিচ্ছি। তোমরা এই ফটোটিতে দেখে তোমরা কিন্তু মুখস্থ করে নিতে পারবে যে জিহ্বার কোন অংশে কোন স্বাদ গৃহীত হয়। তো যাই হোক, এখানে অ্যান্সার হবে এখানে হবে অ্যান্সার অপশন নাম্বার সি হবে পশ্চাৎ অংশে। জিহ্বার পশ্চাৎ অংশে কিন্তু তিক্ত স্বাদ কোরক অবস্থিত, ঠিক আছে। পশ্চাৎ অংশে কি তিক্ত বা তেতো স্বাদ কোরক অবস্থিত। এরপর নেক্সট 26 এখানে বলছে যে দুধের মধ্যে যে দ্বি শর্করা উপস্থিত
সেটি থাকে সেটি হলো কোনটি? কি বললাম, দুধের মধ্যে যে দ্বি-শর্করা উপস্থিত থাকে সেটি হলো কোনটি? দেখো অপশন এ তো বলছে সুক্রোজ, অপশন বি তে বলছে ল্যাকটোজ, অপশন সি তে বলছে মল্টোজ, অপশন ডি তে বলছে ফ্রুক্টোজ। দেখো ফ্রুক্টোজ কিন্তু একমাত্র ফলে থাকে, তো এখানে কিন্তু ফ্রুক্টোজ অ্যান্সার হবে না। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, ল্যাকটোজ হবে। ঠিক আছে, দুধের মধ্যে ল্যাকটোজ নামক দ্বি-শর্করা কিন্তু উপস্থিত থাকে। এরপর নেক্সট 27 এখানে বলছে যে ইউরিয়া হলো ড্যাশ। কি বললাম, ইউরিয়া হলো ড্যাশ। অপশন দেখো, অপশন তো বলছে দ্বি আম্লিক ক্ষার, অপশন বি তে বলছে দ্বি ক্ষারীয় অ্যাসিড, অপশন সি তে বলছে দ্বি ক্ষারীয় অ্যাসিড, অপশন ডি তে বলছে এক আম্লিক ক্ষার। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, কি হবে, এক আম্লিক ক্ষার। ইউরিয়া কিন্তু হলো এক আম্লিক ক্ষার। এবং মনে রাখো এই ইউরিয়া কিন্তু সংকেত এক্সামে আসে, তো তোমরা কিন্তু সংকেতটাও মনে রাখবে। তো সংকেত কিন্তু হয়ে যাবে H2NCONH3, এটা কিন্তু হয়ে যাবে ইউরিয়ার সারের সংকেত। এরপর নেক্সট 28 এখানে বলছে যে অক্সফোর্ড ইকোনমিক্স কর্তৃক প্রকাশিত গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2024 অনুযায়ী প্রথম স্থানে কোন শহর রয়েছে? কি বললাম, অক্সফোর্ড ইকোনমিক্স কর্তৃক প্রকাশিত গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2024 অনুযায়ী প্রথম স্থানে কোন শহর রয়েছে? তাহলে অপশন দেখো, অপশন বলছে নিউ ইয়র্ক সিটি, অপশন বি তে বলছে নতুন দিল্লি, অপশন সি তে বলছে টোকিও, অপশন ডি তে বলছে বেঙ্গালুরু। তো এখানে কিন্তু অ্যান্সার হবে সবার শীর্ষে কিন্তু আছে অপশন নাম্বার এ হবে নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি কিন্তু সবার শীর্ষে রয়েছে বর্তমানে। এরপর নেক্সট এখানে বলছে 29, এখানে বলছে যে বক্সাইট উৎপাদনে প্রথম কোন রাজ্য? কি বললাম, বক্সাইট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে গুজরাট, অপশন বি তে বলছে মধ্যপ্রদেশ, অপশন সি তে বলছে ওড়িশা, অপশন ডি তে বলছে ছত্তিশগড়। কি বললাম, বক্সাইট উৎপাদনে। দেখো বক্সাইট উৎপাদনে কিন্তু আমাদের ভারতে একদম শীর্ষে রয়েছে কিন্তু একটা রাজ্য, যার নাম কি ওড়িশা। অপশন নাম্বার সি হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এর সাথে তোমাদের কিন্তু একটা কোশ্চেন আমি দিচ্ছি, যেটা তোমাদের টাস্ক 4। সেটা হচ্ছে এই যে ওড়িশার বর্তমানে সিএম কে? কি বললাম, ওড়িশার বর্তমানে মুখ্যমন্ত্রীকে? এটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কারণ ওড়িশার কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী পাল্টে গেছে। তো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের কিন্তু এক্সামে আসতেই পারে। এরপর নেক্সট 30 অর্থাৎ 30 দাগ, এখানে বলছে যে অমরাবতী শিল্পকলা কোন বংশের নিদর্শন বহন করে? কি বললাম, অমরাবতী শিল্পকলা কোন বংশের নিদর্শন বহন করে? চলো অপশন দেখো, অপশন তো বলছে সাতবাহন, অপশন বি তে বলছে গুপ্ত, অপশন সি তে বলছে কুষাণ, অপশন ডি তে বলছে শক। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অমরাবতী শিল্পকলা কিন্তু হচ্ছে সাতবাহন বংশের নিদর্শন বহন করে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, এ ফর অ্যাপেল। এরপর নেক্সট 31, তো 31 এখানে বলছে যে নীল কালো কালি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? কি বললাম, নীল কালো কালি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? নীল এবং কালো। ঠিক আছে, চলো অপশন দেখো, অপশন তো বলছে ফেরাস সালফেট, অপশন বি তে বলছে গ্যালিক অ্যাসিড, অপশন সি তে বলছে ট্যানিক অ্যাসিড, অপশন ডি তে বলছে সব কয়টি। তো মনে রাখো যে নীল কালো এটা কিন্তু তৈরিতে ব্যবহৃত হয়, অপশন নাম্বার ডি হয়ে যাবে, মানে সব কয়টি অ্যান্সার হবে। মানে কি, ফেরাস সালফেট, তারপরে গ্যালিক অ্যাসিড, তারপরে কিন্তু ট্যানিক অ্যাসিড, তিনটেই কিন্তু ব্যবহৃত হয় নীল কালো কালি প্রস্তুতিতে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, তো নেক্সট এখানে বলছে 32 এখানে বলছে যে সম্প্রতি প্রকাশিত 2024 সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারত কততম স্থানে আছে? কি বললাম, গ্লোবাল পিস ইন্ডেক্স। ঠিক আছে, মানে শান্তি সূচক। তো শান্তি সূচকে ভারত 2024 সালে কততম স্থানে আছে, এটা তোমরা অ্যান্সার করবে কমেন্টে। চলো অপশন দেখো, অপশন তো বলছে 112, অপশন বি তে বলছে 115, অপশন সি তে বলছে 116, অপশন ডি তে বলছে 120। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে সি হয়ে যাবে, মানে 116। বর্তমানে কিন্তু 2024 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারত রয়েছে 116তম স্থানে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, যেটা বলছে 33 অর্থাৎ 33 দাগ, এখানে বলছে যে 0 আওয়ার এর সময়সীমা কত? দেখো 0 আওয়ার এটার সময়সীমা কত, এটা বলতে হবে। ঠিক আছে, তো দেখো অপশান কি দিয়েছে, অপশান এতে বলছে 30 মিনিট, অপশান বিতে বলছে 1 ঘন্টা, অপশান সিতে বলছে 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা, অপশন ডিতে বলছে অনির্দিষ্ট। দেখো 0 আওয়ার কিন্তু কখনো অনির্দিষ্ট হয় না। ঠিক আছে, কোনো কিন্তু অনির্দিষ্ট কিন্তু হয় না। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে 1 ঘন্টা। 0 আওয়ার কিন্তু মাত্র 1 ঘন্টার হয়।
এরপর 34 এখানে বলছে যে মোর লবণের রাসায়নিক নাম কি বললাম, মোর লবণের রাসায়নিক নাম কি? চলো অপশন দেখো, অপশন এতে বলছে যে ফেরাস অ্যামোনিয়াম সালফেট, অপশন বিতে বলছে সোডিয়াম ক্লোরাইড, অপশন সিতে বলছে পটাশিয়াম ক্লোরাইড, অপশন ডিতে বলছে ম্যাগনেসিয়াম সালফেট। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে, ফেরাস অ্যামোনিয়াম সালফেট। কি বললাম, ফেরাস অ্যামোনিয়াম সালফেট। মোর লবণের রাসায়নিক নাম হয়ে যাবে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। এরপর 35 এখানে বলছে যে 1975 সালে জরুরি অবস্থার সময় কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিল? ঠিক আছে, 1975 সালে যে জরুরি অবস্থা হয়েছিল, সেই জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতিকে ছিল, মানে কি তখন কিন্তু হয়েছিল আভ্যন্তরীণ গোলযোগের জন্য কিন্তু হয়েছিল 1975 সালের সেই জরুরি অবস্থা। তো যাই হোক, সেই সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে মোরারজি দেশাই, অপশন বিতে বলছে ফখরুদ্দিন আলী আহমেদ, অপশন সিতে বলছে ভিপি সিং, অপশন ডিতে বলছে ইন্দিরা গান্ধী। দেখো ইন্দিরা গান্ধী তো গ্যারান্টি হবে না, কারণ ইনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি ছিলেন না, ইনি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে 32 জায়গায় হয়ে যাবে অপশন নাম্বার বি হবে, কি হবে, ফখরুদ্দিন আলী মোহাম্মদ। দেখো ফখরুদ্দিন আলী মোহাম্মদের সময় কিন্তু 1975 সালে আমাদের ভারতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এরপর দেখো 36। তো 36 এখানে বলছে সম্প্রতিকে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। কি বললাম, সম্প্রতিকে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। চলো অপশন দেখো, অপশন এতে বলছে বিনোদ গানাত্রা, অপশন বিতে বলছে শাহরুখ খান, অপশন সিতে বলছে অক্ষয় কুমার, অপশন ডিতে বলছে আমির খান। দেখো অপশনগুলো দেখে কিন্তু একদম তোমরা কনফিউশনে পড়ে যেতেই পারো, কারণ অপশনগুলো কিন্তু খুবই কাছাকাছি অপশন। তো যাই হোক, এখানে কিন্তু সেই নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা কিন্তু কোনো বিখ্যাত অ্যাক্টর পাননি। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে বিনোদ গানাত্রা। কি বললাম, বিনোদ গানাত্রা কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। সম্প্রতি নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন বিনোদ গানাত্রা। এরপর চলো নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে আমাদের 37। দেখো 37 এখানে কিন্তু বলছে যে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করেন কারা? কি বললাম, রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, ডেপুটি চেয়ারম্যান, এখানে কিন্তু চেয়ারম্যান বলেনি। দেখো চেয়ারম্যান বলতে কিন্তু আমাদের সে দেশের উপরাষ্ট্রপতিকে বোঝায়। ঠিক আছে, চেয়ারম্যান কিন্তু হয় পদাধিকার বলে আমাদের দেশের উপরাষ্ট্রপতি, কিন্তু এখানে কিন্তু তা বলেনি, এখানে বলেছে যে ডেপুটি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন। চলো অপশন দেখো, অপশন এতে বলছে প্রধানমন্ত্রী, অপশন বিতে বলছে রাষ্ট্রপতি, অপশন সিতে বলছে রাজ্যসভার সদস্যরা, অপশন ডিতে বলছে সদস্যদের উভয় কক্ষের সদস্যবৃন্দ যৌথভাবে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে সি হবে রাজ্যসভার সদস্যরা। কি বললাম, রাজ্যসভার সদস্যরা কিন্তু ভারতের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করেন। আচ্ছা, এছাড়া তোমাদের জন্য আরেকটা থাকবে, টাস্ক থাকবে, যে টাস্কের নাম টাস্ক 5। সেটা হচ্ছে বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নাম কি? কি বললাম, বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নাম কি, এটা তোমরা আমাকে জানাবে কমেন্টে। এটা তোমাদের থাকবে টাস্ক 5, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে। এরপর দেখো নেক্সট 38 এখানে বলছে যে সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম সভা সংগঠনের গঠনের উল্লেখ আছে? কি বললাম, সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম সভা গঠনের উল্লেখ আছে? চলো অপশন দেখো, অপশন তো বলছে 243 এ, অপশন বিতে বলছে 243 বি, অপশন সিতে বলছে 243 সি, অপশন ডিতে বলছে 243 ডি। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই কনফিউশন হয়, কিচ্ছু করার নেই, কারণ দেখো সবগুলো কিন্তু ধারা একই আছে, জাস্ট পাশে এ বি সি টি জুড়ে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে এ হবে 243 এ। দেখো 243 এতে কিন্তু বলা হয়েছে গ্রাম সভা গঠনের কথা। ঠিক আছে, গ্রাম সভা গঠনের কথা কিন্তু বলা হয়েছে 243 এতে, এবং 243 বিতে কিন্তু এই যে বি, এই বিতে কিন্তু বলা হয়েছে পৌরসভা গঠনের কথা। আচ্ছা এক মিনিট ভুল বললাম আমি, 243 বি এটা হয়ে যাবে পঞ্চায়েত গঠনের কথা। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে পঞ্চায়েত গঠনের কথা। ঠিক আছে, 243 বিতে কিন্তু বলা হয়েছে পঞ্চায়েত গঠনের কথা, এবং 243 এতে বলা হয়েছে গ্রাম সভা গঠনের কথা। এরপর দেখো নেক্সট 39। তো 39 এখানে বলছে যে কত নম্বর ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক
জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? কি বললাম, কত নম্বর ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? চলো অপশন দেখো। অপশন বলছে 32 নম্বর ধারা, অপশন বিতে বলছে 349, অপশন সিতে বলছে 356, অপশন ডিতে বলছে 360। দেখো এই কোশ্চেনটি অ্যান্সার কিন্তু তোমরা সবাই জানো, কারণ এখানে দেখো অপশন দেখলেই বোঝা যাচ্ছে যে অ্যান্সারটি কী হবে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে 356 হবে। 356 নম্বর ধারায় কিন্তু ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এরপর নেক্সট 40,000, এটি কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন। তো এখানে বলছে সম্প্রতিকে 2024 সালের জন্য নোবেল অ্যাবেল পুরস্কার ভূষিত হয়েছেন। কি বললাম, অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন 2024 সালে কে? চলো অপশন দেখো। অপশন বলছে পিটার স্কোলস, অপশন বিতে বলছে অ্যাভি উইক ভার্সন, অপশন সিতে বলছে ফিশেল তালা গ্রান্ড, অপশন ডিতে বলছে লাশ জলে লোভাস। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে সি হবে, মিশেল তালাগ্ল্যান্ড। দেখো মিশেল তালাগ্ল্যান্ড কিন্তু 2024 সালে অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। ওকে, তো এই ছিল কিন্তু আমাদের মোট 40টি কোশ্চেন, যার মধ্যে তোমাদের কিন্তু আমি মোট 5টা কোশ্চেন দিয়েছি টাস্ক। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু অ্যান্সারগুলি কমেন্টে জানাবে, এবং যাদের অ্যান্সার ঠিক হবে তাদের অ্যান্সারের পাশে কিন্তু আমি একটু করে হার্ট দিয়ে দেবো, যাতে তোমরা এবং অন্যরাও বুঝতে পারো যে অ্যান্সারটি ঠিক হয়েছে। ওকে, এছাড়া তোমরা যারা মক টেস্ট দেবে এই কোশ্চেনগুলি, তারা তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, কিংবা তোমরা গুগলে লিখতে পারো www.bju.bangla.in। ওকে, তোমরা এটাও কিন্তু গুগলে সার্চ করে মক টেস্টই দিতে পারো। তোমাদের কিন্তু ওখানে তোমরা আগে থেকেই WBPSC মিসলিনিয়াস এক্সামের 2টি মক টেস্ট পেয়ে যাবে। দেখবে একটি থাকবে 50টি কোশ্চেনের এবং আরেকটি থাকবে 75টি কোশ্চেনে। তোমরা কিন্তু ওই মক টেস্টটিও দিতে পারো, এবং এই মক টেস্টটি মানে এই কোশ্চেনগুলির মক টেস্ট তোমরা কিন্তু আজ রাত 8টার পরে দিতে পারবে, এখন কিন্তু গেলেই দিতে পারবে না। তো অবশ্যই কিন্তু তোমরা একটু ওয়েট করো, কিংবা তোমরা কালও দিতে পারো, কোনো সমস্যার বিষয় না। আজ রাত 8টার পরে কিন্তু আমি ওই মক টেস্টটিকে অনলাইন করব। ওকে, তো তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।